রাত ঠিক 12টা বাজতেই ঘড়ির ঘন্টার ধ্বনি শোনা গেল। এরপর হঠাৎ দরজায় জোরে জোরে ঠক ঠক শব্দ হতে লাগলো। প্রথমে ভাই বোন ভাবলো হয়তো পাহাড়ে শিকার করতে যাওয়া বাবা ফিরে এসেছেন, কিন্তু পরের মুহূর্তেই দরজার বাইরে থেকে এক অদ্ভুত দুর্গন্ধ আসতে শুরু করলো। এই গন্ধ পেতেই দুইজনের মনে পড়লো গ্রামের সেই পুরনো গল্পটা, মানুষের মুখওয়ালা ভাল্লুক। শোনা যায় মানুষের মুখওয়ালা সেই ভাল্লুকটা নাকি বিশাল বড় আর ভয়ঙ্কর। সে নাকি মানুষের হৃৎপিণ্ড আর লিভার খেতে ভালোবাসে, আর সে সাধারণত রাত 12টায় শিকার করতে বের হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে মানুষের কণ্ঠস্বর আর চেহারাও নকল করতে পারে। দুইজনেরই মনে হলো বাইরে নিশ্চয়ই সেই দানবটা আছে। তারা তাড়াতাড়ি একটা টেবিল টেনে এনে দরজার সামনে সেটে দিল। ঠিক তখনই বাইরে কুকুরদের ঘেউ ঘেউ শব্দ শোনা গেল। তারপর হঠাৎ সব চুপ হয়ে গেল, কিন্তু কয়েক মুহূর্ত পর আবার সেই ঠক ঠক শব্দ। বাইরে থেকে একটা কণ্ঠ এলো, দরজা খোলো, আমি তোমাদের বাবা। ছোট ছেলে বাবার গলা শুনে খুশিতে বলে উঠলো, বাবা এসেছে। কিন্তু বোনের মুখের রং পাল্টে গেল। সে আস্তে বলল, বাবা তো এখনই শিকারে গেছেন, এত তাড়াতাড়ি ফিরবেন কি করে? সন্দেহ হওয়ায় বোন বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে জিজ্ঞেস করলো, বাবা পরশু আপনি বলেছিলেন ফেরার পথে আমার জন্য কি আনবেন? বাইরে থেকে সঠিক উত্তর এলো। তবেই তারা দরজা খুললো। সত্যি দেখা গেল তাদের বাবাই দাঁড়িয়ে আছেন, জঙ্গলে শিকার শেষে সদ্য ফিরে এসেছেন। দুইজনের আতঙ্কিত চেহারা দেখে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? বোন সবকিছু খুলে বলল, কিছুক্ষণ আগে কেউ দরজা ভাঙার চেষ্টা করছিল, হয়তো কোনো ভাল্লুক ছিল। সব শুনে বাবার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি দরজার দিকে তাকালেন, সেখানে দেখা গেল বড় বড় নখের দাগ আর কিছু লোম আটকে আছে। বাবা ভাবনায় পড়ে গেলেন, তাহলে কি গল্পটা সত্যি? এত বছর পর এই পাহাড়ে আবার কিছু অশুভ ফিরে এসেছে। পরের দিন সকালেই তিনি দুই সন্তানকে নিয়ে গেলেন তার বড় ভাইয়ের বাড়ি, যিনি এলাকার একজন প্রসিদ্ধ ভাল্লুক শিকারী। হয়তো তিনিই কিছু জানবেন। কিন্তু সেখানে পৌঁছেই তারা দেখলো বড় ভাইয়ের প্রিয় কালো কুকুরটা, যে 10 বছর ধরে তার সঙ্গী ছিল, রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। তার শরীরে গভীর নখের আঁচড়। সুস্পষ্ট এটা কোনো সাধারণ প্রাণীর কাজ নয়, এটা ভাল্লুকেরই কাজ। যখন ছোট ভাই তার সন্তানদের নিয়ে বড় ভাইয়ের বাড়িতে পৌঁছালো, তখন সে দেখলো যে একটি ভয়ানক ভাল্লুক বড় ভাইয়ের 10 বছর ধরে পোষা কুকুরটিকে মেরে ফেলেছে। গ্রামবাসীরা ভিড় করলো, কিন্তু কেউই মেনে নিতে চাইছে না যে কুকুরটিকে কোনো ভাল্লুক মেরে ফেলেছে। পরে বাবা বড় ভাইকে জিজ্ঞেস করলেন, এই মানুষের মতো চেহারার ভাল্লুকটার গল্পটা কি সত্যি নাকি মিথ্যা? বড় ভাই কিছুই বলল না, কেবল চুপচাপ তার ছোট ভাতিজার কাছে গিয়ে তার শরীর থেকে গন্ধ নিল। আর হঠাৎ তার চেহারা বদলে গেল এবং সে বলল, শিশুটির ওপর ভাল্লুকের গন্ধ আছে। গত রাতে সে ওকে মারতে পারেনি, কিন্তু ওর উপরে নিজের গন্ধের চিহ্ন রেখে গেছে। 3 দিনের মধ্যে এটা আবার ফিরে আসবে, বা হয়তো তার আগেও আসতে পারে। এটা শুনে তিনজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল। ঠিক তখনই বোনের নজর পড়লো বড় চাচার পায়ের দিকে। সেখানে একটি গভীর ক্ষত দেখা যাচ্ছিল, যা কোনো মানুষের নখের মতোই লাগছিল। বড় চাচা বলল, এখন এইসব দিনে বাড়িতে যেও না, এখানেই থাকো। আমার বাড়ি নিরাপদ, এখানে বন্দুক আছে, অস্ত্র আছে, এখানে তোমরা বেশি নিরাপদে থাকবে। বাবা দুই শিশুকে নিয়ে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসতে গেলেন, কিন্তু তিনি এটা জানতেন না যে বিপদ এখন তাদের সঙ্গেই আছে। রাত হতেই তিনি দুই ছেলে মেয়েকে নিয়ে বড় ভাইয়ের বাড়িতে ফিরছিলেন। পথে তিনি দেখলেন যে আগে যেই বাড়িতে সবসময় হইচই ছিল, সেখানে আজ নীরবতা। তিনি বললেন, আজ লিউকিয়ার বাড়িতে এত শান্ত কেন? আগেও তো তার বাচ্চাদের কণ্ঠস্বর শোনা যেত। কিছু একটা খারাপ লাগায় তিনি বন্দুক বের করে লিউকিয়ার বাড়িতে ঢুকলেন। ভেতরে যে দৃশ্য দেখা গেল তা লোমহর্ষ। এটা পরিষ্কার ছিল যে এটি মানুষের মতো চেহারার ভাল্লুকেরই কাজ। তিনি শিশুদের বাইরে থাকার জন্য বললেন এবং নিজে ভেতরে ঢুকলেন। সেখানে পানির মটকায় তিনি এক ছোট্ট শিশুকে দেখতে পেলেন। এটা দেখে বাবার মন কেঁপে উঠল। এখন তিনি নিশ্চিত হলেন যে যদি ভাল্লুককে থামানো না যায়, তাহলে আরো মানুষের প্রাণ যাবে। তিনি দ্রুত গ্রামবাসীকে ডাকলেন। লিউকিয়ার চূড়ান্ত সৎকারের প্রস্তুতি করা হলো এবং বলা হলো সে এখন গ্রামে ঢুকেছে। একবার যখন এসেছে আবারও ফিরে আসবে। আমরা বসে থাকতে পারি না, আমাদের শিকারে যেতেই হবে। গ্রামবাসীরা প্রস্তুত হয়ে উঠল, কিন্তু গ্রামের সবচেয়ে অভিজ্ঞ শিকারী অর্থাৎ বড় ভাই বলল, আমি যাব না। যদি সব যুবক পাহাড়ে চলে যায় আর ভাল্লুক গ্রামে ফিরে আসে, তাহলে এখানে নারীদের ও বাচ্চাদের রক্ষা করবে কে? সবাই তার কথা মেনে নিল এবং প্রস্তুতি শুরু করলো। ঠিক তখন ছোট ছেলেটি পাহাড়ের দিকে তাকায় আর ভয় পেয়ে চিৎকার করে বলে ওঠে, দেখো পাহাড়ের ওপরে কিছু একটা নড়ছে।